সম্মানিত ভিউয়ার্স, আজকের কন্টেন্টটি তৈরি করছি আমাদের জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজকে আমাদের মধ্যে একটি জিনিস শুধু অভাব, সেটা হলো সুখ, মনের শান্তি। এটা আমাদের কাছে যত যত বেশি টাকা পয়সা আসতেছে তত বেশি আমাদের থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের মনের দিক থেকে আমরা সুখ শান্তি হারিয়ে ফেলতেছি। নিজের মনে আবার শান্তি ফেরত এনে নিজের মনকে ভালো করার উদ্দেশ্যে আপনাদের জন্য কিছু কৌশল, কিছু উক্তি আমি আপনাদের জন্য রেডি করছি। আমরা আসলে সবাই শুধু সুখ খুঁজতে যাই, কিন্তু সুখ আপনি কখনো খুঁজলে কখনো পাবেন না। সুখ কখনো টাকা দিয়ে পাওয়া যাবে না, রাস্তায় কখনো সুখ পাবেন না। আপনি সুখ যত খুঁজবেন তত বেশি আপনি দেখা যাচ্ছে আরও অন্ধকার জগতে চলে যাবেন। যদি সুখ পাওয়া যেত, সুখ যদি কিনা যেত, তাহলে এই পৃথিবীর যে সমস্ত ধনাত্মবান ব্যক্তি আছে তারা কিন্তু সবাই সুখ কিনে ফেলতো, আমার জন্য আপনার জন্য সুখ রেখে দিত না। তো আসুন আমরা আসলে আমাদের মধ্যে সুখটা বিরাজমান, আমাদের লাইফস্টাইলটাকে আমরা চেঞ্জ করলে তাহলে আমাদের মধ্যে সে সুখ শান্তিটা আবার ফেরত আসবে। আলটিমেটলি আমাদের মন মানসিকতা ভালো হয়ে যাব। আপনাদেরকে শুরু থেকে একটি বিনয়ের সাথে একটি কথা বলি, আপনাদের জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, টাকা পয়সা গাড়ি বাড়ি করার জন্য অনেক জীবনে সময় ব্যয় করছেন। আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। এই জন্য দেখবেন, এই ভিডিও থেকে যে কৌশলগুলো আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন সাইন্টিফিক অনুযায়ী এবং লজিক অনুযায়ী, আমার বিশ্বাস আপনারা আপনাদের জীবনকে সেই অনুযায়ী যদি আপনাদের জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যেই যে সুখ লুকায়িত আছে সেই সুখ আপনি অবিরামভাবে পেতে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে এটি শুরু করি, যে কোথায় আমরা সুখ খুঁজে পেতে পারি, কোথায় গেলে কোন পথ অবলম্বন করলে আমাদের মনের মধ্যে আবার পুনরায় শান্তি ফিরত আসবে। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে কি, আমরা যখন অন্যায় কোনো কাজ করতে যাই তখন আমরা আশেপাশে দেখি কেউ কোনো দেখি ফেলছে কি না। যখন দেখি যে কেউ দেখতেছে না, তখন আমরা সে অন্যায় কাজ বলেন, পাপ কাজ বলেন বা যে কোনো অন্যায় সে কাজটা আমরা করে ফেলি। আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনি একটা লোকের কিছু চুরি করতে যাবেন বা তার খারাপ করতে যাবেন, যদি সে দেখে ফেলে তাহলে আপনার অবস্থাটা কী হবে? নিশ্চয়ই খারাপ হবে। আর নিশ্চয়ই আপনি যখন দেখবেন যে যারা আপনি খারাপ করতে যাবেন বা যার ঘরে আপনি চুরি করতে যাবেন, সে যদি আপনাকে দেখে ফেলে বা দেখতেছে, আপনি নিশ্চয়ই যাবেন না, ভুলও আপনি যাবেন না। তেমনিভাবে আমরা একটা জিনিস ভুলে যাই কি, যে ঠিক আছে মনে হয় আশেপাশে কেউ নেই, কেউ দেখতেছে না, তাহলে ঠিক আছে আমরা কাজটা করে নিই। সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা পাপ কাজ হতে পারে, অন্যায় কাজ হতে পারে, অন্যের ক্ষতি করার থেকে ক্ষতি হতে পারে, ইত্যাদি ইত্যাদি যে কোনো অন্যায় কাজ। কিন্তু আমরা এটা বুঝি না যে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি আমাদের সুখ শান্তি টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু দিবেন, উনি কিন্তু ঠিক আমার দিকে চেয়ে আছেন, তাকিয়ে আছেন, সে উপরওয়ালা আমাদের সৃষ্টিকর্তা। এই জিনিসটা আমরা ভুলে গেছি। যদি আপনি একটা সাধারণ একটা মানুষকে যদি ক্ষতি করতে গিয়ে যদি আপনি মনে করেন যে সে সামনে আছে, এখন আপনার করবেন না, সে সামনে আছে আপনার চুরি করবেন না, তাহলে যিনি আপনাকে সৃষ্টি করছে, যিনি আপনার সুখ শান্তি সমস্ত কিছু বন্টন করবে, উনি কিন্তু আপনার দিকে চেয়ে আছে, তাকাই আছে, দেখতেছে আপনার সমস্ত কিছু। তাহলে আপনি কিভাবে সে পাপ কাজটা আপনি করতে যাবেন, সে অন্যায় কাজটা আপনি কেন করতে যাবেন? জীবনে আমরা যাই করি সমস্ত কিছু আমাদের সৃষ্টিকর্তা কিন্তু জানেন এবং দেখতেছেন। আপনাদেরকে আমি বলবো, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আর কখনো কোনোভাবে কোনো অন্যায় কাজ করতে যাবেন না। আপনারা ভাববেন যে উনি দেখতেছেন, তো যেহেতু উনি মালিক, উনি যেহেতু দেখে ফেলতেছে, তাহলে উনি যদি আবার আমার সমস্ত কিছু সুখ শান্তির মালিক, তাহলে ওনার সামনে আমরা আর এই পাপ কাজটা করব না। তাহলে দেখবেন যে আপনার জীবন থেকে দেখবেন যে অনেক পাপ মুছে যাবে এবং আপনার জীবনে দেখবেন যে শান্তি ফিরে আসবে। 2 নম্বরে আসুন, আপনার মনে শান্তি পাওয়ার জন্য আপনি যেই ধর্মে আছেন সেই ধর্মের সমাধি, মুসলমানের কবর বা হিন্দুদের আপনার সীতা, মানে আপনাদের সমাধির মধ্যে ফাঁকে ফাঁকে ঘুরে আসবেন এবং সেখানে গিয়ে 2-1 মিনিট একটু নীরবতা পালন করবেন। ভাববেন যে সে তো জীবনে অনেক টাকা পয়সা অনেক কিছুর মালিক ছিল, আজকে তার তো কিছুই নেই, সে তো আজকে মাটির সাথে মিশে গেছে, আমিও তো একদিন সেই মাটির সাথে মিশে যেতে হবে। যখন আপনার এই ভাবনায় যখন 2-1 মিনিট সেখানে আপনার নীরবতা পালন করবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে আর কখনো পাপ কাজ করার জন্য তখন আপনি উৎসাহিত হবেন না,
তখন দেখবেন যে আপনার মন নিমিষেই আপনার মন ভালো হয়ে যাবে। তারপর আসেন, মাঝে মাঝে রাস্তার পাশে, বাস স্টপের পাশে দেখবেন যে অনেক আপনার হাত নাই, পাও নাই, না খেয়ে আছে। তাদের পাশে গিয়ে এক সময় বসবেন, বসে তাদের মাথা হাত বুলিয়ে দিবেন। দেখবেন যে তার একটা হাত নাই বা তার চোখ নাই, অনেকে 2 পাও নাই। আপনার কি নেই? আপনার তো হাত, পাও, চোখ, পুরো বডি সমস্ত কিছু আছে। তাহলে আপনি কেন নিজেকে অসুখী মনে করতেছেন? তাহলে আপনি কেন নিজেকে মনের দিক থেকে কেন অশান্তি মনে করতেছেন? পাকে পাকে তাদের সাথে গিয়ে বসবেন। নিজেকে অহংকারী মনে করবেন না। নিজের যাই আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা আছে, এটাকে সবসময় অলংকার মনে করবেন, এটাকে কখনো অহংকার মনে করবেন না। দেখবেন যেমন অনেকটা ভালো হয়ে যাব। তারপর আসেন, আপনি যে কান্ট্রিতে আছেন, ইন্ডিয়া থাকুন, বাংলাদেশ থাকুন বা যে কান্ট্রিতে থাকুন, পঙ্গু হসপিটালে গিয়ে ফাঁকে ফাঁকে সময় দিবেন, একটু ভিজিট করে আসবেন। দেখবেন যে অসংখ্য হাজার হাজার মানুষ, কারো হাত নাই, কারো পাও নাই, কারো আপনার চোখ নেই, অঙ্গ প্রত্যঙ্গ নেই, অনেকের দেখাচ্ছে বডির অর্ধেক নেই, দেখাচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হসপিটালে ডক্টরে ট্রিটমেন্ট করতেছে। আপনি এবারে আপনার দিকে তাকান, দেখবেন যে আপনার হাত, পাও, চোখ, বডি সমস্ত কিছু আছে। আপনি নিজেকে শুকরিয়া আদায় করে সেখান থেকে বেরোন, দেখবেন যে আপনার মনে অনেক শান্তি চলে আসবে। যে আল্লাহ তো আমাকে, আমার সৃষ্টিকর্তা তো আমাকে সব কিছু দিয়েছে, তাহলে আমি কেন নিজেকে অশান্তি মনে করতেছি, কেন নিজেকে এত অসুখী মনে করতেছি? তারপর আসেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি অফিস আদালতে চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য করেন, সম্ভব যদি হয়, প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহ, আপনার দুপুরবেলা খাওয়ার পরে আরেকটি প্যাকেট কিনে নিয়ে আসবেন। রাস্তার পাশে যারা হতদরিদ্র, না খেয়ে আছেন, অনেকে 1 সপ্তাহ না খেয়ে আছেন, তাদেরকে অনাহারের মুখে আমরা একবেলা খাওয়ার তুলে দিবেন। দেখবেন যে তার মুখের যে হাসি দেখে দেখবেন যে আপনার মন অনেক ভালো হয়ে যাব, আপনার মনে অনেক শান্তি পাবেন আপনি। তারপর আসেন, সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় বলি আপনাদেরকে, আমরা যে ধর্মে আছি সেই ধর্মের আমরা অনুগত করি না, সেই ধর্মের প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। শুধু মুখে মুখে বলি আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি এই, আমি সেই, কিন্তু আলটিমেটলি আমাদের ধর্মের যে নির্দিষ্ট একটা গ্রন্থ আছে, নির্দিষ্ট একটা পথ প্রদর্শক আছে, নির্দিষ্ট একটা অনুভূতি আছে, কাজ আছে, সেটা আমরা করি না। তো আপনারা যদি কোনো সত্যিকার অর্থে যদি কোনো আপনারা মনের যদি শান্তি খুঁজে পেতে চান, তাহলে আপনি যে ধর্মে আছেন সেই ধর্মের প্রতি একটু অনুগত হয়ে নিজের মনকে উজ্জীবিত করেন, তাহলে দেখবেন যে আপনার মনে অনেক শান্তি চলে আসবে এবং আপনার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না, পাপ কাজ হবে না। তাহলে আপনার জীবনে আপনার শান্তি ফিরে আসবে। তারপর আসেন, আপনার জীবনে যে চলে যেতে চায় তাকে কখনো আটকাবেন না। যে চলে যাওয়া, সে কখনো থাকার ছিল না, সেজন্য সে চলে গেছে, চলে যাচ্ছে, চলে যাবে। কারণ যেটুকু আপনার সাথে ছিল এটা মনে মনে ভাববেন, অতটুকু ছিল অভিনয়, জাস্ট অভিনয়ের আপনার সাগরে আপনিও ভাসছেন, সে আপনাকে ভাসাইছে। আজকে তার সময় হয়েছে, তার স্বার্থ শেষ হয়ে গেছে, সে আপনাকে রেখে চলে যাচ্ছে। তো সুতরাং কখনো এটাকে নিয়ে হতাশ হয়ে টেনশন করে দুশ্চিন্তা করে লাভ হবে না। যে চলে যাওয়া সে চলে যাবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটি কথা বলি, আপনি যখন পৃথিবীতে ছিলেন না তখন কি পৃথিবী চলছে না? আজকে আপনি ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নাই, মানে টেনশন করার প্রয়োজন নাই, সে তার রিজিক নিয়ে এসছে। আমরা যখন আমাদের ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি টেনশন করি, আমার বউ বাচ্চাকে নিয়ে টেনশন করি, আমার বাবা মাকে নিয়ে টেনশন করি, আমার আত্মীয় স্বজনকে নিয়ে টেনশন করি যে আমি যদি চলে যাই তাহলে তাদের কী অবস্থা হবে। এই যে আমাদের ভিতরে যে একটা ভাবনা, এই ভাবনাটা আমাদেরকে, আমাদের শান্তিটা, আমাদের মনের শান্তিটা বিলীন করে দিচ্ছে। আপনি এটা ভাবেন যে আপনি যখন ছিলেন না পৃথিবীতে, তখন পৃথিবী কীভাবে চলছে। এভাবে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে যদি কোনো নিজেকে প্রশ্ন করে, তাহলে দেখবেন সে ছাড়া পৃথিবী চলছে। এবং যাদের জন্য আপনি ভাবতেছেন, কষ্ট পেতেছেন বা অনেক বেশি রিস্কে যাচ্ছেন, হ্যাঁ, আপনি তার জন্য ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, খারাপ কাজ করতে বাধ্য হচ্ছেন, তাদেরকে আপনি মেনটেন করার জন্য, নো, এটা কোনো প্রয়োজন নেই। 18,000 মাখলুকাতের মধ্যে মাত্র 1% হলো মানুষ, আর 17,999% হচ্ছে যে অন্য জীবজন্তু। তারা তাদের রিজিক কীভাবে সংগ্রহ করতেছে। প্রত্যেকের রিজিক কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করার পরে তাদের রিজিক সৃষ্টি করে দিয়েছে। তো সুতরাং আপনার অনেক বেশি হতাশ হওয়ার প্রয়োজন নাই। আপনার
নিজেকে সুখী রাখার জন্য কখনো ঘুষ খেতে হবে, আপনার সুদ খেতে হবে, খারাপ কাজ করতে হবে, চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, অন্যের প্রতি অবিচার করতে হবে, অন্য সম্পদ লুণ্ঠন করতে হবে, এরকম ভাবনা থেকে বেরিয়ে আসুন আপনি। তাহলে দেখবেন যে আপনার মনে দেখবেন যে শান্তি ফেরত আসবে। তারপর আসেন, আপনার যোগ্যতার বাইরে কখনো স্বপ্ন দেখবেন না। আর সেই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে সেই স্বপ্ন একসময় আপনাকে খারাপের দিকে ধাবিত করবে। মানে আপনার স্বপ্ন ফিল আপ হচ্ছে না, সেটার জন্য আপনার যে কোনো কিছু করতে আপনার প্রস্তুত। চুরি, ডাকাতি, খুন খারাপি, অন্যের সম্পদ লুণ্ঠন করা, আপনার সমস্ত কিছু করা আপনার পক্ষে সম্ভব হয়ে যাবে। তখন আপনার ভিতরে যে একটা পজিটিভনেস আছে সেটা আপনার নষ্ট হয়ে যাবে। আপনি তখন নেগেটিভ যে কোনো বিষয় চিন্তা করবেন। তো সুতরাং কখনো যোগ্যতার বাইরে কোনো কিছু কখনো চিন্তা করবেন না। আর যোগ্যতার ভিতরে যখন আপনি চিন্তা করবেন তখন সেটা আপনি পেয়েও আপনার মনে শান্তি পাবেন, তখন আপনার মনে অনেক শান্তি ফেরত আসবে। তারপর আসেন, সবসময় নিজের ফ্যামিলিকে সময় দিবেন, নিজের রক্তের মানুষকে সময় দিবেন। এরা হচ্ছে যে আপনার অক্সিজেন। আপনি সে অক্সিজেন, সে মনে শান্তি খোঁজার জন্য অন্য কোথাও যদি যান, অন্য কাউকে বাপ ডাকেন, ভাই ডাকেন, কারোর সাথে আপনি পরক্রিয়া করেন, সেখানে আপনি সুখ পাবেন না। সেগুলো হলো আপনার ওই বোতল ভরা অক্সিজেন। হসপিটালে যেরকম বোতল ভরা অক্সিজেন দেওয়া হয় সেরকম অক্সিজেন, কিন্তু আপনার অরিজিনাল এবং ন্যাচারাল অক্সিজেন হচ্ছে যে আপনার ফ্যামিলি, আপনার বউ, বাচ্চা, বাবা মা, ভাই বোন, এরা আপনার অক্সিজেন। তো সুতরাং এদেরকে সময় দিন, দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং আপনার মিনি ফ্যামিলি যারা আপনার খুব নিকট, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার বাবা মা, ওদেরকে নিয়ে পাকে পাকে ঘুরতে বেরোবেন, দেখবেন যে আপনার মনে শান্তি ফেরত আসবে। তারপর আসেন, আপনার জীবনে যা আছে আপনার অর্জিত বা বর্তমানে, তা নিয়ে সবসময় অলয় সন্তুষ্ট থাকবেন। কখনো চাই চাই খাই খাই ভাব, এই যে একটা ভাবনা, এটাকে ওভারকাম করেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে সুখ আসবে। আপনি যেটা পাননি আপনাকে ধরে রাখতে হবে এটা আপনার ছিল না। আর যেটা আপনার কাছে আছে, যদি আপনার কাছে 10 টাকা থাকে তাহলে মনে করবেন 10 টাকা আপনি সেই 10 টাকা দিয়ে আপনি কীভাবে নিজেকে মেনটেন করবেন আপনার পরিবার, সেটা আপনি ব্যবস্থা করেন, সেটা চিন্তা করেন। আপনি অন্যের কাছে আপনি 100 টাকা পাওয়ার ছিল, আপনি পাননি, সেটা আপনাকে ধরে নিতে হবে সেটা আপনার নয়, সেজন্য আপনি আসেনি। এই লজিকগুলো আপনি মানতে হবে। যদি না মানেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে একটা নেগেটিভ একটা ভাবনা ঘুরপাক খাবে, সেটাই আপনার জীবনকে ধ্বংস করে ফেলবে। তো সুতরাং পজিটিভ ভাবেন সবসময়, এবং জীবনের সমস্ত কিছুকে পজিটিভনেসে ভাবেন, নেগেটিভ কোনো কিছু ভাববেন না। এবং অন্যের সফলতা দেখে কখনো হিংসা করবেন না, হাততালি দিয়ে সহযোগিতা করবেন, মন থেকে তাকে দোয়া করবেন, দেখবেন যে আপনার মনের মধ্যে অনেক প্রশান্তি আপনি খুঁজে পাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি, আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো আপনারা জানেন। হয়তোবা আপনাদের ব্যস্ততার কারণে আপনারা সেই সুখ খুঁজতেছেন, মনের শান্তি আনার জন্য আপনারা যেভাবে কুলহীন তরিতে আপনারা বাঁচতেছেন, আপনারা কর্ম করতেছেন, সেই কর্মের মধ্যে ব্যস্ত আছেন। হ্যাঁ, ব্যস্ততা থেকে হয়তো আপনারা এগুলা ভুলে গেছেন, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন। তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এগুলো মনে করাই দিচ্ছি। 2025 সালে মনকে ভালো করার জন্য, অবিরাম প্রশান্তি মনের মধ্যে আনার জন্য আজকে যে আপনাদেরকে আলোচনাগুলো করছি, সেই আলোচনাগুলা 2025 সালে প্রয়োগ করুন আপনাদের জীবনে, তাহলে দেখবেন যে আপনার জীবনে অবিরাম প্রশান্তি বয়ে যাবে এবং আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।